Hello friends, how are you? I hope you all are fine. So today I'm here to discuss about phrasal verbs. So আজকে যে phrasal verbs এর রিলেটেড ভিডিওটা নিয়ে আসলাম, এখানে এমন কিছু phrasal verbs বা গ্রুপ verbs নিয়ে আমি ডিসকাস করতে চলেছি যেগুলো মডার্ন ডেজে খুব বেশি ব্যবহার হতে লক্ষ্য করা যায়। সেগুলো অনেক ডিফারেন্টভাবে সেগুলোকে আমরা ইউজ করে থাকি। সেগুলো ন্যাচারালি আমরা যেরকম গ্রামার বুকে যে সমস্ত phrasal verb পাই তার থেকে একটু ভিন্ন, এগুলো একটু অ্যাডভান্সড লেভেলের phrasal verbs। এই phrasal verbsগুলো শিখে নাও এবং বুঝে নাও এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে কিভাবে এগুলোর ব্যবহার করা যেতে পারে, এবং তারপরে যখনই সুযোগ পাবে ডেফিনেটলি এগুলো ইউজ করো, তাহলে তোমাদেরকে খুব স্টাইলিশ সাউন্ড করাবে। এখানে প্রথম যে লাইনটা আছে, রাহুল দ্রাবিড় প্রচণ্ড মনোযোগী ছিল ক্রিজে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে। এই সেন্সে যখন কোনো এমন একটা মানসিকতাকে বোঝানো হয় যেখানে খুব ডিপ কনসেন্ট্রেশনের ব্যাপার চলে আসে, তখন সেক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব এখানে অ্যাপ্লাই করা যেতে পারে, আর সেটা হলো নাকল ডাউন। ওকে, নাকল ডাউন কোনো একটা কাজ করার জন্য খুব ডিপ কনসেন্ট্রেশন দেওয়া যখন দরকার হয়, এবং সেই ডিপ কনসেন্ট্রেশনটা যখন তোমরা দিচ্ছ, তখন সেক্ষেত্রে নাকল ডাউন শব্দটাকে ব্যবহার করতে পারো। ওকে, নাকল ডাউন। তো তাহলে লাইনটা আমরা কিভাবে বানাবো? দেখো, রাহুল দ্রাবিড় প্রচণ্ড মনোযোগী ছিল ক্রিজে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে। তো আমরা একটু একটু করে এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে, ফ্রেজাল ভার্বসের ব্যবহার হয়ে যাবে এবং বুঝে যাব ট্রান্সলেশনটা কিভাবে পসিবল হচ্ছে। তো প্রথমে রাহুল দ্রাবিড়, সেটা লিখে নেওয়া যাক। রাহুল দ্রাবিড় প্রচণ্ড মনোযোগী ছিল। নাকল প্রচণ্ড মনোযোগী ছিল বলা হয়েছে, তো এটা সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে, তো সেই অনুযায়ী আমরা লিখব নাকল, তার সাথে ইডি জুড়ে দেবো। তো এখান থেকে লেখা যাক knuckled ডাউন। সো রাহুল দ্রাবিড় নাকলড ডাউন। তাহলে এই অংশটুকুর মধ্যে দিয়ে প্রথম যে পার্টটা, যে রাহুল দ্রাবিড় প্রচণ্ড মনোযোগী ছিল, এই পার্টটা হয়ে গেল। এবার রিমেইনিং অংশ যেটা রয়েছে সেটা লিখব। ক্রিজে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে, টু থাকতে জাতীয় সেন্স আসছে যেহেতু, সেজন্য আমরা এখানে ইনফিনিটিভ করে দেবো। টু দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে মানে স্ট্যান্ড স্ট্রং, টু স্ট্যান্ড স্ট্রং, টু স্ট্যান্ড স্ট্রং। এবার কোথায় না, ক্রিজে, অন দ্য ক্রিজ, অন দ্য ক্রিজ। ওকে, রাহুল দ্রাবিড় knuckled down to stand strong on the crease। তো এখানে knuckle down হলো সেই সেন্সটা যার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে সে খুব বেশি কনসেন্ট্রেট করছে কোনো একটা কাজ করতে, তাকে কনসেন্ট্রেশনটা দিতে হচ্ছে, কারণ সে ক্রিজে অনেকক্ষণ সময় পর্যন্ত থাকতে চায়, অনেকটা সময় ক্রিজে কাটাতে চায়, সহজে আউট হতে চায় না। এই যে স্ট্যান্ড স্ট্রং হয়ে থাকার যে মানসিকতাটা, সেটা বোঝানো হলো এই ফ্রেজাল ভার্বের মধ্যে দিয়ে। সো এটাকে অ্যাপ্লাই করো যখন কোথাও ডিপ কনসেন্ট্রেশনের কথা তোমরা বলবে কোনো কাজ করার জন্য, সেক্ষেত্রে। ওকে, নেক্সট লাইনটা দেখো, সময়ের সাথে শারীরিক শক্তি ক্ষয় পায়। এখানে এই যে লাইনটা, এটার মধ্যে দেখো ক্ষয় পায় যে সেন্সটা আছে, এই ক্ষয় পায় সেন্সে আমরা ব্যবহার করতে পারি ওয়ের অফ। ওকে, এই ফ্রেজাল ভার্বটা ওয়ের অফ। তাহলে আমরা যদি এই লাইনটাকে লিখতে যাই, কেমনভাবে লিখতে পারি, টেন্সটাকে রিয়েলাইজ করা যাক। এখানে কোন টেন্সের ব্যবহার হয়েছে? সময়ের সাথে শারীরিক শক্তি ক্ষয় পায়। এটা এমন একটা কথা বলা হলো যেটা অলওয়েজ ট্রু, তার মানে ইউনিভার্সাল একটা ফ্যাক্ট, রাইট? তো যেহেতু এটা ইউনিভার্সাল ফ্যাক্ট এবং অলওয়েজ ট্রু বিষয়টা এখানে বুঝতে পারছি, তার মানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেই অনুযায়ী লাইনটা আমরা এখানে লিখব। ওকে, তো এখানে সাবজেক্ট কি আছে দেখো, সময়ের সাথে শারীরিক শক্তি। তো এখানে শারীরিক শক্তি হলো এখানে আমার সাবজেক্ট। এবার এখানে সময়ের সাথে সেন্সটা প্রথমে আছে, সেটা আমরা ফার্স্টে লিখতেই পারি। তো সময়ের সাথে মানে আমরা এক কথায় বলতে পারি উইথ দ্য টাইম, উইথ দ্য টাইম মানে যত সময় যেতে থাকে। এখানে একটা কমা দিতে পারো যদি মনে হয়। ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি অর্থে ফিজিক্যাল স্ট্রেংথ।
উইথ দ্য টাইম ফিজিক্যাল স্ট্রেংথ শারীরিক শক্তি, এবার শারীরিক শক্তি এটা তো একটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাউন, তো সেই সেন্সে আমরা মেইন ভার্ব যেটা এখানে ব্যবহার করবো ওই ক্ষয় পায় সেন্সে ওয়্যার, সেই ওয়্যারের সাথে একটা এস জুড়ে দেবো, হয়ে যাবে ওয়্যার্স। উইথ দ্য টাইম ফিজিক্যাল স্ট্রেংথ ওয়্যার্স অফ, ওয়্যার্স অফ, ওকে। তো এখানে ওয়্যার্স অফ এটা হচ্ছে সেই ফ্রেজাল ভার্বটা যেটা বোঝাচ্ছে ক্ষয় পাওয়া, এই সেন্সটা যত টাইম যেতে থাকে তত শারীরিক শক্তিটা বা সেই ফিজিক্যাল এনার্জিটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, এই সেন্সটা বোঝানো হয় এই ফ্রেজাল ভার্বের মধ্যে দিয়ে, ওকে। ইউজ করো। নেক্সট ওয়ান, 3 ঘন্টার ক্রমাগত হাঁটা তাকে ক্লান্ত করে দিল। এই যে লাইনটা এখানেও আমরা দেখব সেই ওয়ের দিয়ে একটা ফ্রেজাল ভার্ব এখানেও অ্যাপ্লাই হবে। তো এখানে যে কথাটা বলা হচ্ছে ক্লান্ত করে দিল, এই ক্লান্ত করে দেওয়া বা ক্লান্ত হওয়া এই জাতীয় সেন্সে আমরা ওয়ের আউট এই ফ্রেজাল ভার্বটাকে ব্যবহার করতে পারি, ওয়ের আউট, ওকে। তো সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। 3 ঘন্টার ক্রমাগত হাঁটা এইটা আমরা প্রথমে লিখব। বাই দ্য ওয়ে এখানে টেন্সটা কি হয়েছে দেখো, বলা হচ্ছে যেটা করে দিল, তার মানে বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে, তো সেই অনুযায়ী লাইনটা আমরা লিখব। তো 3 ঘন্টার ক্রমাগত হাঁটা, তো সেই সেন্সে 3 hours অফ, 3 hours of কি ক্রমাগত সেন্সে কন্টিনিউয়াস, ওকে, কন্টিনিউয়াস। 3 hours of continuous walk, continuous walk, 3 hours of continuous walk কি করছে না তাকে ক্লান্ত করে দিল, ওকে। সো ওর সিম্পল পাস্ট টেন্স, তাই জন্য ভার্বের সেকেন্ড ফর্ম হলো ওয়ের, সেটা হয়ে গেল ওর। 3 hours of continuous walk, ওর তাকে সেন্সে হিম, হারও লিখতে পারো, হিম আউট। 3 hours of continuous walk ওর হিম আউট। তো এখানে ওর আউট যে ফ্রেজাল ভাবটা ব্যবহার হলো সেটা ক্লান্ত, ক্লান্ত হওয়া, ক্লান্ত করা ইত্যাদি রকম সেন্সে ব্যবহার করতে পারো। তো মনে রাখো টেন্স অনুযায়ী এখানে আমরা ওয়েরটা ওর করে দিলাম, কিন্তু মেইনলি যেভাবে মনে রাখবে সেটা হচ্ছে ওয়ের আউট, ওকে, এরকমভাবে। আর আগেরটা হয়েছে ওয়ের অফ, ওকে, খেয়াল রেখো। নেক্সট লাইন, আমায় বিরক্ত করা এক্ষুনি বন্ধ করো। এই যে লাইনটা রয়েছে এখানে দেখো, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্সে বলা হচ্ছে, কারণ একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই কাজটা তুমি করো, নির্দেশ দেওয়া হয়েছে কাউকে, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে। এবার এখানে এই যে কথা বলা হয়েছে বিরক্ত করা, এই সেন্সে আমরা একটা ফ্রেজাল ভার্বের ব্যবহার করতে পারি। এই সেন্সে আমরা যেটা ব্যবহার করতে পারবো সেই ফ্রেজাল ভার্বটা হলো উইন্ড আপ, ওকে, উইন্ড আপ। উইন্ড অর্থাৎ হাওয়া, সেই উইন্ড তার সাথে আপ জুড়ে দাও, এর মানেটা দাঁড়াবে বিরক্ত করা। কেমনভাবে অ্যাপ্লাই করতে পারি দেখে নাও। তো আমায় বিরক্ত করা এক্ষুনি বন্ধ করো, তো বন্ধ করো এই সেন্সটা আমরা আগে লিখব, যেহেতু লাইনটা ভার্ব দিয়ে শুরু হবে, মেইন ভার্ব দিয়ে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তো সেই জন্য বন্ধ করো সেন্সে কি বলবো, বলবো আমরা স্টপ। স্টপ কি করতে, কি স্টপ করবে না আমাকে বিরক্ত করা, তো সেই সেন্সে ওয়েন্ডিং, স্টপ ওয়েন্ডিং আমায়, তো মি, আপ এক্ষুনি মানে ইমিডিয়েটলি, স্টপ ওয়েন্ডিং মি আপ ইমিডিয়েটলি। ওকে, তো এখানে উইন্ডিং আর এই যে আপ মানে হলো উইন্ড আপ, এই উইন্ড আপ মানে হচ্ছে বিরক্ত করা, এরকম সেন্সে এটাকে অ্যাপ্লাই করতে পারো, খুব দারুণ ইউজফুল। সো ডেফিনেটলি এটাকে মনে রাখো আর ইউজ করো। নেক্সট লাইনটা, কোম্পানি ঠিক করেছে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করবে, খুব ভালো ডিসিশন নিয়েছে। তো এই যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করবে এটা বলা হয়েছে যখন কোনো কাজ এরকম একটা সেন্সে বলা হয় যে ধীরে ধীরে জিনিসটাকে রিডিউস করে দেওয়া হবে বা টোটাল ম্যাটারটাকে ক্লোজ করে দেওয়া হবে, এরকম একটা সেন্সে যখন এরকম বন্ধ করার বিষয় আসে সেক্ষেত্রে একটা দারুণ ফ্রেজাল ভার্ব এখানে তোমরা ইউজ করতে পারো, আর সেটা হলো ফেজ আউট। ওকে, ফেজ আউট। তো সেই ফেজ আউট ফ্রেজাল ভার্বটা আমরা এখানে অ্যাপ্লাই করব। লাইনটা কোন ধরনের টেন্সে আছে দেখো, এখানে বলা আছে কোম্পানি ঠিক করেছে। যখন আমরা এমন কোনো কথা বলি, কোনো একটা কাজ হয়েছে, করেছে, গিয়েছে, এই জাতীয় সেন্স আসে, তখন সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। তো সেরকমভাবেই লাইনটাকে এখানে আমরা লিখে ফেলবো। তো যাই হোক, তো এখানে সাবজেক্ট কী আছে, কোম্পানি, তো সেটা লেখা যাক কোম্পানি। The
company has decide করেছে, ঠিক করেছে মানে decide করেছে, has decided কি decide করেছে, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করবে, decided to phase out কি করবে, প্লাস্টিকের ব্যবহার, সো the use of plastic, phase out the use of plastic, ওকে। তো এই ফেজ আউট এটার মানেটা হচ্ছে বন্ধ করে দেওয়া, ওকে, এরকম সেন্সে। দ্য কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু ফেজ আউট দ্য ইউজ অফ প্লাস্টিক, ইউজ করো। নেক্সট ওয়ান, আমাদের ক্লাব নক আউট খেলার জন্য প্রস্তুত হচ্ছে। এই যে সেন্সটা এখানে দেখো, এই যে লাইনটা রয়েছে এটার ভিতরে এই যে প্রস্তুত হচ্ছে সেন্স আসছে, প্রস্তুত হওয়া, এই সেন্সে আমরা একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি, সেটা হলো গিয়ার আপ, ওকে, গিয়ার আপ। তো সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমাদের ক্লাব নক আউট খেলার জন্য প্রস্তুত হচ্ছে মানে বর্তমানে তারা প্রস্তুত হচ্ছে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই লাইনটাকে লিখব। তো সেই অনুযায়ী আমাদের ক্লাব মানে আওয়ার ক্লাব, সেটা দিয়ে শুরু করা যাক, এটা হচ্ছে সাবজেক্ট। Our club is প্রস্তুত হচ্ছে সেন্সে কি বললাম, গিয়ার আপ। তো সেই গিয়ার আপ যেটা লাস্টে লেখা আছে ওটা লিখবো, তারপরে একটু একটু করে ব্যাক সাইডে আসবো এবং তারপরে আমরা দেখবো ট্রান্সলেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আওয়ার ক্লাব ইজ বলে প্রস্তুত হচ্ছে সেন্সে গিয়ার, সেটার সাথে আইএনজি জুড়ে দাও, গিয়ারিং আপ, আওয়ার ক্লাব ইজ গিয়ারিং আপ। কিসের জন্য গিয়ার আপ করছে না, নক আউট খেলার জন্য, ফর দ্য নক আউট গেম, ওকে। তো এখানে গিয়ারিং আপ এই যে শব্দটা, এই যে ফ্রেজাল ভার্বটা গিয়ার আপ, এটা তোমরা মনে রাখো এবং ইউজ করো যখন প্রস্তুত হওয়ার বিষয় চলে আসবে, সেই ক্ষেত্রে রেডি হওয়া সেন্সে, ওকে, রিমেম্বার দ্যাট। নেক্সট ওয়ান, ওরা চেষ্টা করলো গভীর আলোচনা করে সমাধান পাওয়ার, ওরা চেষ্টা করলো গভীর আলোচনা করে সমাধান পাওয়ার। তো এখানে যে লাইনটা বলা হচ্ছে দেখো, প্রথমে বলা হয়েছে চেষ্টা করলো, তার মানে এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে কথাটা বলা হচ্ছে। এবার এখানে আমরা ফ্রেজালভাবে যে জায়গাটা দেখব সেটা কোথায়, সেটা হচ্ছে দেখো এখানে আমি যে লিখেছি গভীর আলোচনা করে, এই যে সেন্সটা, এই সেন্সে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজাল ভাব আছে যেটা বর্তমান দিনে ভীষণ ইউজ হয়, সেটা হচ্ছে হ্যামার, তার সাথে সাথে আউট, হ্যামার আউট, হ্যামার মানে হাতুড়ি, তো এখানে হ্যামার আউট মানে হচ্ছে একটা গোল টেবিল বৈঠক হয়েছে, তার মধ্যে দিয়ে একটা বেশ ডিপ ডিসকাশন হয়েছে এবং সেই ডিসকাশন থেকে কিছু একটা আর কি পয়েন্ট ফাইন্ড আউট করা হয়েছে, এরকম একটা ব্যাপার, গভীর আলোচনা করা কোনো কিছু বিষয় নিয়ে, এরকম সেন্সে হ্যামার আউট, ওকে, মনে রাখো এই ফ্রেজাল ভার্বটা খুব ইউজফুল। তো এটা আমরা যদি এই লাইনে অ্যাপ্লাই করি কেমনভাবে সেন্টেন্সটাকে বানাতে পারি দেখা যাক। ওরা চেষ্টা করলো, প্রথমে এই অংশটা লিখে দিই, দে ট্রাইড, ওরা চেষ্টা করলো। এবার কি চেষ্টা করলো, গভীর আলোচনা করে সমাধান পাওয়ার, দে ট্রাইড টু হ্যামার আউট, কি না, কি হ্যামার আউট করছে, একটা সমাধান, তো এই সমাধান পাওয়ার, তো হ্যামার আউট আ সলিউশন, ওকে। তো এখানে হ্যামার আউট এই যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার হচ্ছে, এটার মানেটা দাঁড়াচ্ছে ওই গভীর আলোচনা করা, এই সেন্সটা। এবার নেক্সট লাইনটা দেখো, সরকার ঠিক করলো ক্ষতিগ্রস্তদের খাবারের প্যাকেট বিলিয়ে দেওয়ার। এই যে লাইনটা এখানে বলা হয়েছে, এটার মধ্যে দেখো এই যে খাবারের প্যাকেট যে বিলিয়ে দেওয়ার ব্যাপারটা আসছে, এরকম ধরনের সেন্সে যখন দেখবে কোনো একটা হয়তো লাইক ডিজাস্টার কিছু হয়ে গেছে, তখন সেই সিচুয়েশানে গভর্নমেন্ট কিন্তু এই ধরনের কাজ করে থাকে। তো গভর্নমেন্টের এই যে কাজটা কিছু একটা লাইক হেল্প করার জন্য, সেই সমস্ত ভিকটিমসদেরকে হেল্প করার জন্য তারা হয়তো ছোট ছোট করে সব খাবারের প্যাকেটগুলো, তাদের জামা কাপড় ইত্যাদি সব বিলিয়ে দিচ্ছে। এই ধরনের যে সেন্সটা, এই যে বিলিয়ে দেওয়া সেন্সটা, এই সেন্সে ব্যবহার করতে পারো একটা দারুণ ফ্রেজাল ভাব আছে, সেটা হচ্ছে ডোল আউট,
ডোল আউট। তোমরা হয়তো ভাবছিলে ডিস্ট্রিবিউট সেন্সে আমরা যে গিভ অ্যাওয়ে এটা ব্যবহার করে থাকি সেটা এখানে ইউজ করতে পারি কিনা, নিশ্চয়ই পারি, এখানে গিভ অ্যাওয়ে বলা যায়, কিন্তু এর থেকেও আরও স্মার্ট সাউন্ড করতে চাইলে ইউজ করো ডোল আউট। ওকে, তো আমরা সেটা এখানে অ্যাপ্লাই করব। তো লাইনটা সেই মতন লেখা যাক, আমি এখান থেকেই শুরু করে দিই। সরকার ঠিক করলো, সো দ্য গভর্নমেন্ট ঠিক করলো, মানে এখানে দেখো যে সেন্সটা আসছে সিম্পল পাস্ট টেন্স আসছে, করলো, খেলো, গেল। আমি তোমাদের বারবার বলি এরকম ধরনের বেঙ্গলিতে আমরা যখন বলি ইউজুয়ালি সেটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যায় বা পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়ে যায়। তো সেই মতন আমরা ঠিক করলো সেন্সে বলতে পারি যে ডিসাইড করলো। সো দ্য গভর্নমেন্ট ডিসাইডেড, কে ডিসাইড করলো? যে খাবারের প্যাকেট বিলিয়ে দেওয়ার, ডিসাইডেড টু ফ্রেজাল ভার্ব যেটা বিলিয়ে দেওয়া সেন্সে বললাম ডোল আউট, ডিসাইডেড টু ডোল আউট। কি ডোল আউট করছে? খাবারের প্যাকেট। সো ডোল আউট দ্য ফুড প্যাকেটস। কাদেরকে দেবে এটা? ক্ষতিগ্রস্তদের, টু দ্য ভিকটিমস, টু দ্য ভিকটিমস। ওকে, তো এখানে এই যে ডোল আউট এটা হচ্ছে সেই সেন্সটা যেটা কিনা বোঝাচ্ছে এই বিলিয়ে দেওয়া এই সেন্স। ওকে, মনে রাখো, ইউজ করো ফ্রেজাল ভার্বটা। এবার লাস্ট লাইনটা দেখো, পুলিশ বেআইনি রেসের উপর কড়া পদক্ষেপের প্ল্যান করলো। তো এই লাইনটাও এখানে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্সে বলা হচ্ছে, তো সেই মতন এটা তো আমরা কনস্ট্রাক্ট করব। কিন্তু এখানে যে জায়গাটাতে ফ্রেজাল ভার্ব আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এই যে কড়া পদক্ষেপের কথা বলা হচ্ছে, একটা কড়া পদক্ষেপ নেওয়া, এই জাতীয় সেন্সে আমরা ব্যবহার করতে পারি একটা ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে ক্র্যাক ডাউন অন। ওকে, ক্র্যাক ডাউন অন। এই ক্র্যাক ডাউন অন মনে রাখবে বিশেষ করে এমন ধরনের সেন্সগুলোতে বেশিরভাগ হয় যেখানে একটা এরকম আইনসঙ্গত ব্যাপার আসছে, যে খুব একটা কোনো ভারী কোনো একটা রুল চালু করে কোনো একটা কাজ করা হবে, এরকম ধরনের সেন্সে আমরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারি। তো সেই অনুযায়ী আমরা এটা লিখব। তো যাই হোক, পুলিশ বেআইনি রেসের উপর, তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে পুলিশ, তো দ্য পুলিশ লেখা যাক, দ্য পুলিশ। সিম্পল পাস্ট টেন্স যেহেতু, তো প্ল্যান করলো বলা হয়েছে, তার মানে প্ল্যান্ড। দ্য পুলিশ প্ল্যান্ড কি প্ল্যান করলো? বেআইনি রেসের উপর কড়া পদক্ষেপের, প্ল্যান্ড টু কড়া পদক্ষেপ, মানে সেই সেন্সে কি বললাম? ক্র্যাক ডাউন অন, সেটা এখানে লিখে দেব, প্ল্যান টু ক্র্যাক ডাউন অন বেআইনি রেসের উপর, অন ইলিগাল, তারপরে হচ্ছে রেস করা, তো সেই সেন্সে রেসিং। ওকে, দ্য পুলিশ প্ল্যান্ড টু ক্র্যাক ডাউন অন ইলিগাল রেসিং। তো এখানে ক্র্যাক ডাউন অন এই ফ্রেজাল ভার্বটা ওই কড়া পদক্ষেপ নেওয়া এরকম সেন্সে ব্যবহার হলো। তো এই ধরনের সমস্ত ইম্পর্ট্যান্ট কিছু কুল ফ্রেজাল ভার্বসগুলোকে দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম লাইন্সের মধ্যে ডেফিনেটলি ইউজ করো, এবং যখন কিছু লেখালেখি করছো সেক্ষেত্রেও ডেফিনেটলি ট্রাই করো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। যদি কোনো কনফিউশন তোমাদের থেকে থাকে ডেফিনেটলি আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আবারও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।